আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কমার্শিয়াল অফিসারের রিটেন ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। রিটেন প্রশ্নের এখানে প্রথম প্রশ্ন বলছে যে ইন এ ক্লাস দ্য অ্যাভারেজ মার্ক অ্যাটেন্ড ইন অ্যান এক্সাম ইজ 80, অর্থাৎ একটা পরীক্ষায় হচ্ছে অ্যাভারেজ মার্ক ছিল 80। দ্য অ্যাভারেজ অফ স্টুডেন্ট হু স্কোরড বিলো 75 ইজ 65, অর্থাৎ এখান থেকে গড়ে হচ্ছে 65 জন হচ্ছে মোটামুটি 75-এর নিচে মার্ক পায়, এবং হচ্ছে দ্য অ্যাভারেজ অফ স্টুডেন্ট হুই স্কোর 75 অর মোর, এবং 75 এর বেশি পায় হচ্ছে 90 জন স্টুডেন্ট। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ 20, অর্থাৎ ওই টোটাল নাম্বার ছিল হচ্ছে স্টুডেন্টের সংখ্যা ছিল 20 জন, তাহলে এখানে বলছে হাউ মেনি স্টুডেন্ট স্কোর 75 অর মোর, তাহলে এখানে কতজন স্টুডেন্ট হচ্ছে 75-এর বেশি হচ্ছে স্কোর করেছিল। তাহলে এখান থেকে দুইটা অপশন, যেহেতু এখানে দেখেন পরীক্ষায় মার্ক ছিল হচ্ছে 80 এবং স্টুডেন্ট ছিল হচ্ছে 20 জন, তারপরে হচ্ছে এখানে 75 জন, এই 75-এর নিচে মার্ক পাচ্ছে হচ্ছে 65 জন, এবং হচ্ছে 75-এর হচ্ছে বেশি মার্ক পাচ্ছে 90 জন। তাহলে এখানে ফ্যাক্টর কিন্তু আমার দুইটা, একটা হচ্ছে 65 স্টুডেন্ট এবং হচ্ছে 90 জন স্টুডেন্ট, একটা 75-এর কম, একটা 75-এর বেশি। তাহলে এখান থেকে যে ধরি হচ্ছে বিলো 75 মার্ক পায় হচ্ছে এক্স সংখ্যক আমি ধরলাম, এবং হচ্ছে মর, এবং হচ্ছে মর 75% বা মর 75, এই মার্কটা পায় হচ্ছে টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 20, তাহলে এখান থেকে হচ্ছে এটা 20 মাইনাস এক্স হবে সোজা। এবার এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে হচ্ছে এটা সাজাতে হবে। তাহলে এইখানে এই 20 মাইনাস এক্স, এই সংখ্যক স্টুডেন্ট হচ্ছে বেশি ছিল হচ্ছে 90, তাহলে এখান থেকে 90 জন স্টুডেন্ট ছিল, এই স্টুডেন্টের হচ্ছে 20 মাইনাস এক্স করে পাইছে, এবং বাকি ছিল হচ্ছে কত 65 স্টুডেন্ট, 65 75-এর কম পাইছে হচ্ছে একজন। এবার মোট হচ্ছে মার্ক ছিল, এবারে ছিল হচ্ছে 80 মার্ক এবং স্টুডেন্ট ছিল হচ্ছে 20, এটা হচ্ছে টোটাল মার্ক। স্টুডেন্ট ছিল হচ্ছে মোট হচ্ছে 20 এবং হচ্ছে অ্যাভারেজ মার্ক ছিল হচ্ছে 80, এই যে 80। তাহলে এখন এখান থেকে সমাধান করতে হবে। তাহলে এখানে কত হবে, 9 দুগুণ হচ্ছে 1800 মাইনাস হচ্ছে এখানে হবে 90x প্লাস 65x ইকুয়াল হচ্ছে 8 দুগুণ 1600, বা এখান থেকে হচ্ছে 1800, তাহলে এখান থেকে হচ্ছে 65 থাকে হচ্ছে মাইনাস 25x ইকুয়াল হবে 1600 মাইনাস 1800, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস 25x সমান হচ্ছে হবে মাইনাস 200, তাহলে এখান থেকে হচ্ছে এক্স এর মান থাকে মাইনাস মাইনাস এপাশ থেকে চলে গেল, তাহলে এক্স সমান থাকে হচ্ছে 200/25, মানে হচ্ছে 8 জন। তার মানে এখানে প্রশ্ন বলছে যে হচ্ছে স্কোর 75 ও মোর, তাহলে এখানে হচ্ছে 75 মোর পাইছিল 20 মাইনাস এক্স, তাহলে এখান থেকে এটা হচ্ছে বিলো 75, তাহলে এখান থেকে সুতরাং মোর 75 মার্ক হচ্ছে পাবে, এটা থেকে বিয়োগ করতে হবে 20 থেকে, কারণ মোট ছিল 20 মাইনাস এক্স, তাহলে এখানে সুতরাং হচ্ছে 20 মাইনাস 8 সমান হচ্ছে 12 জন। তার মানে হচ্ছে 12 জন স্টুডেন্ট 75-এর বেশি নম্বর পেয়েছিল, এটা একটা পরীক্ষায়, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে এ ফ্যাক্টরি এমপ্লয়িজ 3 ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স এ বি অ্যান্ড সি, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে
তিন ক্যাটাগরির শ্রমিক ছিল, এ, বি এবং সি। তারপর বলছে দ্য এফিসিয়েন্সি অফ দ্য থ্রি ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স টু ডু এ স্পেসিফিক টাস্ক পার আওয়ার্স ইজ ইন দ্য রেশিও, অর্থাৎ তাদের কাজের কর্মদক্ষতা ছিল হচ্ছে 3:5:6 যথাক্রমে। অ্যান্ড দ্য ফ্যাক্টরি এমপ্লয়িজ 15 অফ ক্যাটাগরি এ, অর্থাৎ এই কোম্পানিটা হচ্ছে ফ্যাক্টরিটা 15 জন হচ্ছে ক্যাটাগরি এ, 12 জন হচ্ছে ছিল ক্যাটাগরি বি। কিন্তু 15 জন হচ্ছে ক্যাটাগরি এ, 12 জন ক্যাটাগরি বি এবং হচ্ছে 3 জন ক্যাটাগরি হচ্ছে সি। টোটাল হচ্ছে 30 জন এখানে বলে দেওয়া আছে। ইফ দ্য টোটাল ওয়েজেস পেইড টু দ্য এন্টায়ার গ্রুপ অফ 30 ওয়ার্কার্স টাকা 492, অর্থাৎ এখানে টোটাল মজুরি যদি 30 জনকে শ্রমিককে দেওয়া হয় 492 টাকা প্রতি ঘন্টায়, তাহলে এখানে হোয়াট উইল বি দ্য ওয়েজেস আর্ন বাই এ ক্যাটাগরি সি ওয়ার্কার্স ফর অ্যান আওয়ার 8 hours ডে ইফ দ্য আওয়ারলি ওয়েজেস আর প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি। অর্থাৎ এখানে তারপর বলতেছে তাহলে এখান থেকে সি ক্যাটাগরির হচ্ছে বেতন কত হবে এখানে যখন কাজ করে 8 ঘন্টায় এবং হচ্ছে সেটা তাদের এফিসিয়েন্সির হচ্ছে সমানুপাতিক হারে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে এক্স ইউনিট যেহেতু এখান থেকে এফিসিয়েন্সি দেওয়া আছে 3:5:x, তাহলে এখান থেকে ধরি যে হচ্ছে ওয়েজেস হচ্ছে এক্স ইউনিট, অর্থাৎ এক্স ইউনিট এখানে ধরে নিয়ে ওয়েজেস হচ্ছে এক্স। এখন এখান থেকে অনুপাতটা বলছে যে 3:5 হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে এই ক্যাটাগরি ছিল 15 জন, তাহলে এখান থেকে হচ্ছে 15 এটা লেখা যায়। ফার্স্ট কোশ্চেন এখানে হচ্ছে তাহলে 3 গুণন হচ্ছে 15x ইস্ট হচ্ছে তারপরে 5 গুণন হচ্ছে 12x ইস্ট হচ্ছে তারপরে 6:6 গুণন হচ্ছে 3x, এটা হচ্ছে ছিল টোটাল তাদের এফিসিয়েন্সি এবং হচ্ছে এতগুলো লোক ছিল। এবার এখান থেকে ওরা কি করছে 492 টাকা হচ্ছে পার আওয়ার এবং হচ্ছে মোট 8 hours পার ডে, তাহলে এখান থেকে হচ্ছে মোট হবে হচ্ছে 492 ওয়ার্কার হচ্ছে টাকা এবং হচ্ছে 8 ঘন্টা করে হচ্ছে ডিউটি পার 8 hours, তাহলে এখান থেকে হচ্ছে বা এখানে হবে হচ্ছে 3/15 হচ্ছে 45x, এটা হচ্ছে যোগ করে এখান থেকে কোনো পদ না দিয়ে একবারে এখানে যোগ লিখে দিই। আচ্ছা 45x প্লাস হচ্ছে 5/12 60x ইস্ট হচ্ছে 3/6 সমান হচ্ছে 492 গুণন হচ্ছে 8, তাহলে এখান থেকে সুতরাং 45x প্লাস হচ্ছে 60x প্লাস এটা হচ্ছে 18x ইকুয়াল এটা গুণন হবে সেইভাবে রেখে 8 2 16 6 8 9 72 একে 73 হচ্ছে 3 4 32 32 আর সাথে হচ্ছে 39 বা এখান থেকে যোগ করলে থাকবে 45, তাহলে 8 6 14 এখানে 19 হচ্ছে 9 দেখেন 6 1 7 7 4 11 এখানে আছে 119 x সমান হচ্ছে 3936 বাই হচ্ছে এখানে আছে পরের লাইনে লিখি বা এখান থেকে x সমান এখান থেকে জাস্ট যোগ করে দিতে হবে। সরি এখানে হচ্ছে 28 14 19 60 105 18 সরি এখানে 123 হবে 123x, তাহলে এখান থেকে x সমান হবে হচ্ছে 3936, তার গুণফল এটাকে 123 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখন এখানে 123 দ্বারা ভাগ করলে থাকে তাহলে x সমান
এখানে থাকে হচ্ছে 32। এবার এখান থেকে x এর মান হচ্ছে 32। এখন বলছে এখানে যে হচ্ছে সি পরিমাণে কত, এখান থেকে হচ্ছে ক্যাটাগরি সি ওয়ার্কার পার ডে। তাহলে এবার তাহলে এখানে সুতরাং হচ্ছে 18x, তাহলে 18x সমান হবে হচ্ছে 32 গুণন হচ্ছে 18 ইকুয়াল হবে হচ্ছে 576 টাকা। এই টাকাটা হচ্ছে সিতে পাবে। তাহলে এখান সিতে ওয়ার্কার ছিল হচ্ছে 3 জন, তাহলে এখান থেকে হচ্ছে সি ওয়াজেস পার আওয়ার, প্রশ্নটা এটাই বলছে যে হচ্ছে সি ওয়ার্কার্স, এখানে হচ্ছে বেতন কত হবে। সি ওয়ার্কার্স আজ সি ওয়েজেস পার হচ্ছে আওয়ার, তাহলে এখান থেকে হচ্ছে 576 আর লোক ছিল হচ্ছে 3 ওয়ার্কার্স। তাহলে এখান থেকে ব্যালেন্স গুলো থাকে হচ্ছে 3 একে 3, 6, 9, 4 গুণ 18, এখান থেকে হচ্ছে থাকে হচ্ছে 2, 192 টাকা। তাহলে এখান থেকে সির হচ্ছে মজুরি হচ্ছে 192 টাকা। সি ওয়ার্কার্স ফর এন 8 hours ডে, এটা এখানে প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি যদি সমান হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে 192 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।